প্রভু মাতৃগর্ভে যখন 10 মাস 10 দিন ছিলাম, ওই 7 মাস মায়ের যখন 7 মাস হয়, আমাদের যখন 7 মাস হয়, ওই 7 মাস বয়সে আমাদের আত্মার সাথে পরমাত্মার মিল হয়েছিল। সকলে আমাদের সবাইরই আত্মার সাথে পরমাত্মার মিল হয়েছিল। তখন প্রভুকে বলেছিলাম, প্রভু এই বারের মতো তুমি আমায় পার করে দাও ভববারে, দেখবে আমি সেখানে গিয়ে তোমার নাম করব। ভগবান বলল ঠিক আছে তাই হোক। ভগবান যখন পার করে দিল, বেরোনোর সঙ্গে সঙ্গে একটাই কথা, ওয়া ওয়া ওয়া। একটা কথা বলছি, মা এ তো সব মায়া, প্রভু এ তো সব মায়া আর মায়া। হ্যাঁ গো, যখন এ কথা বলছি, বলার সঙ্গে সঙ্গে মাকে পেলাম, ভাইকে পেলাম, বোনকে পেলাম, কাকিমাকে পেলাম, কাকাকে পেলাম, বাবাকে পেলাম, সকলকে পেলাম। যখন সকলকে পেলাম, তখন সবাইকে আপন করে নিয়ে ভগবানকে ভুলে গেলাম। ভগবান তবুও মনে করিয়ে দিচ্ছে, কিরে এবার বল প্রভু, এখনো তো বয়স হয়নি যে তোমার নাম করব, একটু বয়স হোক, তারপর তো একটু বড় হই, হাঁটতে শিখি, কথা বলতে শিখি, তবে তো তোমার নাম করব। বেশ, যখন হাঁটতে শিখলাম, কথা বলতে শিখলাম, তখনও বললাম না প্রভু এইবারে তোমার নাম করি। ভগবান তবুও মনে করে দিচ্ছে যে কিরে এখনো কি তোর সময় হয়নি, একটু নামটা বল। প্রভু আর একটু বড় হই, পড়াশোনা শিখি, তবে তো তোমার নাম বলবো। বড় হলাম, পড়াশোনা শিখলাম, ভগবান বলছে কিরে এইবারে বল। প্রভু এখনো সময় হয়নি, যখন সময় হবে তখন ঠিক আমি বলে নেব। যখন বন্ধুকে পেলাম, বান্ধবীকে পেলাম, সকলকে পেলাম, ভগবানকে ভুলে গেলাম। যেই ভগবানকে ভুলে গেলাম, ভগবান বলছে কিরে নাম কর। প্রভু আগে সন্তান হোক, সন্তানটাকে মানুষের মতো মানুষ করি, বড় করি, তবে তো নামটা করব। সন্তানটা মানুষের মতো মানুষ করলাম, বড় করলাম। যখন সন্তানটা চাকরি বাকরি শিখলো, চাকরি করতে শিখলো, যখন ইনকাম করতে শিখলো, মা বাবাকে দেখলো না, মা বাবার জায়গা হয়ে গেল সোজা বৃদ্ধাশ্রমে। আজ দেখবেন যারা চাকরি বাকরি করে, বেশিরভাগ না কিন্তু কিছু কিছু সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। একটা কথা আমরা ভাবি না যে একটা মা একটা স্তন দিয়ে, একটা স্তন আমাদের বদনে দিয়ে এতগুলো ছেলে, 7টা ছেলে মানুষ করলো, কিন্তু 7টা ছেলে আজ মাকে দেখতে কষ্ট। হ্যাঁ, আজকে বড় ছেলে বলছে মেজোর কাছে খাবে, মেজো বলছে সেজোর কাছে খাবে, সেজো বলছে সানোর কাছে খাবে। আজ এই হচ্ছে ছেলে। কিন্তু যার জন্য, যাকে ধরলে, যাকে পেলে, যাকে ধরলে, তাকে যদি ধরার মতো ধরা যায়, দেখবেন সমস্ত সময়ে সেই তোমার পাশে থাকবে। তুমি যাদের ধরছো সেটা হচ্ছে ভুল, ভুল মানুষকে তোমরা ধরছো। যাদের ধরলে আমরা সব কিছু পাবো, সমস্ত কিছু, তাকে আমরা ধরছি না। যা করছে সন্তানের জন্য, তাই না? আজ যখন সন্তানটা মানুষের মতো মানুষ হলো, বড় হলো, বৃদ্ধাশ্রমে দিয়ে এলো, এবার যখন মরবো অবস্থা, কি করছে? এবার হরিনাম করো, এবার হরিনাম করো। তখন দাঁতগুলো পড়ে গেছে, তখন এখন যদি কোনো বাবাকে যদি বস করিয়ে দিয়ে আসা হরিবাসরে, দাঁতগুলো তো সব পড়ে যায়। এবার হরিবাসরে যদি বস করিয়ে দিয়ে আসা যায়, সামনে কীর্তনিয়ার সামনে বসবে, কীর্তনিয়া যখন বলবে নিতাই গৌর হরি বল, হরি বল, তখন আর হরি বলটা উচ্চারণ হয়ে যায় হবি বল, হবি বল, তখন আর হরি বল উচ্চারণ হয়। কাজ যখন সন্তানটা মানুষের মতো মানুষ হলো, বড় হলো, সন্তানটা দেখলো না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। বৃদ্ধাশ্রমে যখন দিয়ে এলো, বাবা কথা বলতে পারছে না, খেতে পারছে না, দুদিন জল খেতে পারছে না, বাবাকে দেখতেও গেল না। এবার যখন গীতা পাঠ হচ্ছে, গীতা কানে যাচ্ছে, হরে কৃষ্ণ নাম কানে যাচ্ছে, একবারও তো কানে ঢুকবে না, কারণ সে তো আগে থেকে বলেনি, সে বলবে কি করে। এবার যখন মরে গেল, বাঁশের খাটিয়া এলো, বাঁশের খাটিয়া করে তাকে তোলা হলো। এবার যখন তোলা হলো, কি যায়? ফল যায়, করতাল যায়, তাই তো? আর কি যায়? বদনে হরে কৃষ্ণ, হরি বল,
তাই তো? বলো হরি হরি বল, এটাই তো জানি। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এটা যায়। আর কি হয়, ওই মোড়া মানুষের মাথাটা এমন এমন করে নড়ে, কেন জানেন? বলে আমি তো আগে বলিনি, এখন বলবো। তাই বলছে বলা হলো না আমার, 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 বলা হলো আমার বলা হলো না, আমার বলা হলো না, আমার বলা হলো না। প্রভু গো মনো ব্যথা তোমারই জানা, আর বিশ্রাম নিতে নিতে যেখানে বিশ্রাম নিচ্ছে সেটা হচ্ছে অগ্রদ্বীপের তীর। ওই অগ্রদ্বীপে সকলে খবর পেয়ে গেছে, সকলে গ্রামবাসী খবর পেয়ে গেছে। কি খবর পেয়েছে জানেন? ওই অগ্রদ্বীপে ভগবান এসেছে। ভগবান যখন ভগবানের নাম শুনেছে, যার ঘরে যা ছিল, কারোর ঘরে দধি, কারোর ঘরে দুগ্ধ, কারোর ঘরে পান্তা ভাত, কারোর ঘরে মিষ্টি, সমস্ত কিছু নিয়ে আজ পথ ধরে চলেছে। তো পথ চলছে, পথ চলতে চলতে এক নাগরী আর এক নাগরীকে বলছে বলছে হ্যাঁ রে, এই নিমাইকে, নিমাইকে জানিস? বলছে নিমাই, নিমাই আবার কি? আরে না, তোরা জানিস না নিমাইকে? বলে না। বলে হ্যাঁ রে, নিমাইয়ের একটা নাম আছে। বলে কি নাম? বিশ্বম্ভর। আচ্ছা, আর কি নাম আছে? গৌর, গোরা, তাই তো? আচ্ছা, বিশ্বম্ভর কথার কথা অর্থ কি জানা আছে? জানেন? বিশ্বম্ভর কথার অর্থ হচ্ছে যিনি বিশ্বকে নাম দিয়ে ভরিয়ে রেখেছে, তারই নাম হল বিশ্বম্ভর। নিমাই কথার অর্থ জানা আছে? নিমাই কথার অর্থ হচ্ছে যে যিনি গৌরের গোলকের দেবতুল্য প্রেমকে নিগড়ে জগৎবাসীর মধ্যে বিতরণ করেছে, তারই নাম হলো নিমাই। এই যে বলি না, নিমাই নিম গাছের তলায় জন্ম নিয়েছে বলে নিমাই, এটা না, ঠিক আছে? আজ সকলে চলেছে, আসুন আমরাও ভগবানকে সেবা দেবো। তাই আমাদের কাছে যা যাবতীয় আছে সমস্ত কিছু নিয়ে সেবা দেবো। হাতে করো, করে তাল দেবেন, ঠিক আছে? উলুধ্বনি করতে জানেন? উলুধ্বনি, শঙ্খ যদি থাকে শঙ্খ বাজাবেন, আর বাবারা ওইদিকে হাতে করো তাল দিতে দিতে একসঙ্গে বলবো কি? চলেছে সকলে গঙ্গা তীরে, মুখে হরি হরি বলে। চলেছে সকলে গঙ্গা তীরে, মুখে হরি হরি বলে। চলেছে সকলে গঙ্গা তীরে, মুখে হরি হরি বলে। চলিছে সকলে গঙ্গা তীরে, মুখে হরি হরি বলে। চলিছে সকলে গঙ্গা তীরে, মুখে হরি হরি বলে। আর চলিছে সকলে গঙ্গা তীরে, মুখে হরি হরি বলে। কেহ করে গান, কেহ ধরে তাল, কেহ রাখে মন তাল দিয়ে। কেহ করে গান, কেহ ধরে তাল, কেহ রাখে মন তাল দিয়ে। কেহ করে গান, কেহ ধরে তাল, কেহ রাখে মন তাল। হাতটা তুলতে জানেন না? হাতটা তুলুন, সকলে হাত তুলুন। হাতে তালি দিতে দিতে একসঙ্গে কি বলবো? এইদিকে কি বলবো? চলিছে সকলে গঙ্গা তীরে, মুখে হরি হরি বলে। চলিছে সকলে
চলিছে সকলে গঙ্গা তীরে মুখে হরি হরি বলে চলিছে সকলে গঙ্গা তীরে মুখে হরি হরি চলিছে সকলে গঙ্গা তীরে মুখে হরি হরি বলে এবার ভগবান তো ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, মানে ঘুমাচ্ছে। আমরা বিশ্রাম নিতে দিতে কেউ হরিনাম শুনছি, হরিনাম শুনছি, ঠিক আছে। তো গৌরাজ বিশ্রাম নিচ্ছে, যখন বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নেবার সময় এবার গোবিন্দ ঘোষ ডাকছে, ও প্রভু, আরে ও প্রভু, ও প্রভু, প্রভু, ও প্রভু। কি গো গোবিন্দ, এরা কারা, এরা কারা বসে আছে? ও প্রভু, আজ তোমাকে সবাই সেবা দেবার জন্য এসেছে। গোবিন্দ, এত ভক্তের প্রসাদ তো আমি গ্রহণ করতে পারবো না। কেন প্রভু, কেন গ্রহণ করতে পারবে না? না গোবিন্দ, আমি তো বৈষ্ণব মানুষ, এত ভক্তের প্রসাদ আমি গ্রহণ করতে পারবো না। প্রভু, আজ যার প্রসাদ তুমি গ্রহণ করবে সে বড় আনন্দিত হবে, আর যার প্রসাদ তুমি গ্রহণ করবে না সে বড় কষ্ট পাবে। আর কারোর মনে তো কষ্ট দেওয়ার জন্য তোমার আবির্ভাব হয়নি প্রভু। গোবিন্দ, তুমি এমন করে বলছো কেন? হ্যাঁ 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 প্রভু, কারোর মনে কষ্ট দেব, তুমি তো কষ্ট দিচ্ছ, তুমি তো দুঃখ দিচ্ছ ভগতের মনে। তোমার নামই হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করাই হলো তোমার কর্তব্য। আজ তুমি যার প্রসাদ গ্রহণ করবে সে বড় আনন্দিত হবে, আর যার প্রসাদ তুমি গ্রহণ করবে না সে বড় কষ্ট পাবে। তুমি এমন করো না। ঠিক আছে গোবিন্দ, তবে তাই হোক, তুমি তর্জনী অগ্রভাগে করে আমার হস্তে জল অর্পণ করবে। জল অর্পণ করার পর যে যা আমি তা আচমন করব, এবং আচমন করার পর যে যা কিছু আমার হস্তে দেবে আমি তা গ্রহণ করব। বেশ প্রভু, বেশ। আজ মহাপ্রভুর তর্জনী অগ্রভাগে করে হস্তে জল দিল। মহাপ্রভু হস্তটা আচমন মানে ভালো করে ধৌত করে না, ধৌত করে নিল। ধৌত করে নেওয়ার পর আজ মহাপ্রভুকে যে যা দিচ্ছে মহাপ্রভু তাই গ্রহণ করছে গোবিন্দ ঘোষের হাত থেকে। আজ যখন গ্রহণ করছে, করা শেষ হওয়ার যাওয়ার পর গোবিন্দ ঘোষের দিকে আবার হাতটা বাড়িয়েছে, হস্তে জল দিল, হস্তটা আচমন করলো, এবং আচমন করার পর হস্তটা ভালো করে ধুয়ে নিয়ে আবার গোবিন্দ ঘোষের দিকে হাত। এ কি প্রভু,
তুমি আমার দিকে হাত বাড়াচ্ছ কেন সদা সর্বদা? বলে গোবিন্দ, সেবার নেবার পর আমার যেটা প্রয়োজন সেটা হলো মুখশুদ্ধি হরিত কি। দাও গোবিন্দ দাও মুখশুদ্ধি হরিত কি, দাও আমার হস্তে তুলে দাও। প্রভু আমি কোথা থেকে পাবো বলতে পারো? এই যে নিকটবর্তী গ্রাম, ওই নিকটবর্তী গ্রাম তো অনেক দূর, অনেক বড় রাস্তা, আমি পারবো না। গোবিন্দ দেবে না তাহলে আমাকে মুখশুদ্ধি হরিত কি? না এটা বলছি না প্রভু, রাস্তা তো অনেকটা, তাই বলছি। বেশ প্রভু বেশ, তোমার মনে আমি কষ্ট দিতে চাই না। তোমার যদি তাই ইচ্ছা, তোমার যদি তাই ইচ্ছা, তুমি আমার কাছ থেকে যদি সেবা নেবার ইচ্ছা ওই হরিতকি, আমি তাই বলি। প্রভু একটা কাজ করো, তুমি এদেরকে নিয়ে হরি নামে মেতে থাকো, হরি কথা কৃষ্ণ কথা বলো, আমি দেখি কোথায় পাই। আসুন সকলে মিলে আমরাও যাব ওই গোবিন্দ ঘোষের সঙ্গে মহাপ্রভুর জন্য হরিতকি আনতে। সকলে মিলে বলবো কি, তরা করে গোবিন্দ গ্রামেতে চলিলাম, তরা করে গোবিন্দ গ্রামেতে চলিলাম, তরা করে গোবিন্দ গ্রামেতে চলিলাম, তরা করে গোবিন্দ গ্রামেতে চলিলাম। প্রভুর তরে মুখশুদ্ধি মাধুপুর করিলাম, প্রভুর তরে মুখশুদ্ধি মাধুপুর করিলাম, প্রভুর তরে মুখশুদ্ধি মাধুপুর করিলাম, প্রভুর তরে মুখশুদ্ধি মাধুপুর করিলাম। গ্রামে কি বলছে, আমায় একটি হরিত একটি হরিত কি দাও, একটি হরিত কি দাও, একটি হরিত কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগে একটি হরিত কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগে একটি হরিত কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগে একটি হরিত কি দাও হে। একটি হরিতকে নিল, এবার নিয়ে মনে মনে ভাবছে প্রভু তো দুদিন থাকবেন বলেছে, আবার এই আসবো না বাবা, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, আজকে প্রভুর জন্য একটা হরিতকে সঞ্চয় করেছি তো, আরেকটা করে নিলে দুটো হবে। ওই দুটো হরিতকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটি প্রভুর হস্তে অর্পণ করব, আর একটি আমার অঞ্চলে বেঁধে রেখে দেবো। তাই কি বলছে, দুইটি হরিত কি দাও, দুইটি হরিত কি দাও হে, দুইটি হরিত কি দাও হে, দুইটি হরিত কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি দুইটি হরিত কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি দুইটি হরিত কি দাও হে, দুইটি হরিত কি লয়ে প্রভুর কাছে আইলাম, দুইটি হরিত কি লয়ে প্রভুর কাছে আইলাম, দুইটি হরিত কি লয়ে প্রভুর কাছে আইলাম, দুইটি হরিত কি লয়ে প্রভুর কাছে আইলাম। একটি প্রভুর করে দিলাম, একটি কাছে রাখিলাম, একটি প্রভুর করে দিলাম, একটি কাছে রাখিলাম, একটি প্রভুর করে দিলাম, একটি কাছে রাখিলাম, একটি প্রভুর করে দিলাম, একটি কাছে রাখিলাম। অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, একটি হরি তোকে লয়ে প্রভুর কাছে আইলাম, তাই গৌর হরি বলো প্রভুর কাছে আইলাম, দুইটি হরি তোকে লয়ে প্রভুর কাছে আইলাম। দুটি হরিতকি নিয়ে এসছে, একটি হরিতকি মহাপ্রভুকে অর্পণ করেছে, আরেকটি হরিতকি কি করেছে, নিজের অঞ্চলে, নিজের অঞ্চলে সেটা বেঁধে রেখে দিয়েছে। এবার যখন বেঁধে রেখে দিয়েছে, ভগবান তো তিনি কি ভগবান, তিনি তো অন্তর্যামী ভগবান। আজ অন্তর্যামী ভগবান বলেই তো তিনি সমস্ত কিছু জানেন। অন্তর্যামী ভগবান অন্তরে জানিলা, অন্তরে জানিলা, গোবিন্দের চাতুরি আজ বুঝিতে
বুঝিতে পারি না। আজ মহাপ্রভু বুঝতে পেরেছে, বুঝতে পেরে মনে মনে ভাবছে আজ আমি গোবিন্দ তোমায় কিছু বলবো না। ছি 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 ছি, তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা হওয়া উচিত। তুমি সন্ন্যাসী মানুষ হয়ে সঞ্চয় করো। ছি, কি করে করো? পারো কি করে তুমি? ছি 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 ছি। আজ আমি তোমায় কিছু বলবো না গোবিন্দ, আজ আমি তোমায় কিছু বলবো না। গতকাল আমি তোমায় ঠিক বোঝাবো গোবিন্দ, তোমায় ঠিক বোঝাবই। আচ্ছা এই দিন আগত আজ কি করেছে গোবিন্দ ঘোষ? সকালবেলা উঠেছে, মহাপ্রভু উঠেছে, আজও সকল ভক্ত মিলে মহাপ্রভুকে ঘিরে আছে এবং ঘিরে থাকার পর মহাপ্রভু সকল ভক্ত এসে সমস্ত প্রসাদ আবার আগের দিনের মতো গ্রহণ করলো মহাপ্রভু, এবং গ্রহণ করার পর আজ গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়িয়েছে, গ্রহণ করেছে। গ্রহণ করে তিনি আজ কি করলেন? সকল ভক্ত ঘিরে আছে। আজ যারা বাইরে যাচ্ছে, বাইরে থেকে যারা মহাপ্রভুকে, মহাপ্রভু তো অপূর্ব সুন্দর দেখতে, তাই যারা মহাপ্রভুকে দেখতে দেখতে যাচ্ছে, যেই যাচ্ছে চোখ ফেরাতে পারছে না। তখন মহাপ্রভু আজও হরি কথা বলছেন। কি বলছেন জানেন? আসুন সকলে মিলে আমরাও বলবো, এসো ভাই না কৃষ্ণ এসো নাম কৃষ্ণ না প্রভুর না এসো এসো আমার কাছে এসো, নাম কৃষ্ণ না এসো প্রভুর না হরি না। প্রভুকে বলছে, ও প্রভু, গোবিন্দ ঘোষ বলছে, বলে হ্যাঁ গো, তুমি যে এদের হরি নাম করতে বলছো, এই হরি নাম করলে কি হয়? বলে এই হরি নাম করলে শোনো গোবিন্দ, দূরে যাবে ত্রিতপ জ্বালা, ত্রিতপ জ্বালা, ত্রিতপ জ্বালা। কেউ যদি সখা সঙ্গে মধ্যে থেকেও সকাল সন্ধ্যা করে কেউ যদি হরি নাম, কৃষ্ণ নাম গাইতে পারে, তাদের আর কোনো জ্বালা থাকবে না, থাকবে না, থাকবে না। কেন জানো? কেন জানো? আজ আমরা তিনটি জিনিসে ভুগছি। কি কি গো? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক জ্বালা। এই জ্বালায় 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 আমরা
প্রতি গৃহের 5 জন বা গ্রামের 5 জন সদস্য মিলে হাতে তালি দিয়ে হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারে গাইতে পারে তাদের আর কোনো থাকবে না থাকবে না থাকবে না হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি নাম। ভালো লাগছে না? ভালো লাগছে? হাতে তালি করে দাও দাও হাতে কি বলবো একসঙ্গে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি নাম কৃষ্ণ নাম গিয়ে যাও হরি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম